আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব প্লেন পোলাও। তো এই পোলাওর চাল এখানে আমি ধুয়ে নিয়েছি। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লং, কিশমিশ, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি। এখানে আমি আজকে 1 কেজি চালের পোলাও করব। তো এর জন্য আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তো আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম প্রথমে, পরে আমি ঘি অ্যাড করব। তো প্রথমে আমি আর কি রান্নাটা শুরু করলাম তেল দিয়ে। এখন আমি তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি এটাতে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, তারপরে এটাতে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, কিশমিশ, লং এগুলো সব অ্যাড করে দিলাম। তারপর আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটাতে আমি 1 টেবিল চামচ লবণ দিব 1 কেজি পোলাও চালের মধ্যে। 2 চা চামচ। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি চালটাকে দিয়ে ভাজবো। এখন আমি যে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এই চালটাকে দিয়ে দিলাম। ভালো মতো ভেজে তারপর আমি এটাতে গরম পানি অ্যাড করব। পাশে আমি এখানে চুলায় গরম পানি ফুটছে। এখন আমি এই চালটা ভাজা হয়ে গেলে ভালো মতো তারপর আমি এটাতে গরম পানিটা অ্যাড করে দিব। 1 কেজি চালের জন্য এখানে আমি 1.5 কেজি পানি ইউজ করব। আর যদি কারো চাল বেশি পুরনো থাকে তাহলে আপনারা পানিটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন। চালটা যত ভাজবেন তত সুন্দর ঝরঝরে হবে পোলাওটা। এই তো চালটা আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি পানিটা অ্যাড করে নিচ্ছি। ভালো মতো তলাটা নেড়ে দিবেন, তাহলে যেন চালটা যেন নিচে লেগে না থাকে, তাহলে নিচের পোলাওটা পুড়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন যখন এটা ফুটে উঠবে তখন আমি এটাকে চুলাটাকে কমিয়ে তারপর আমি এটা নিচে একটা তাওয়া দিয়ে দিব। তাওয়া দিয়ে আমি ঘি দিয়ে এটাতে দমে দিয়ে দিব। এই তো এখন আমি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। দেখি কতক্ষণ সময় লাগে এটা ফুটে উঠতে। এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি একটা নিচে তাওয়া দিয়ে তারপর আমি এটাকে দমে দিয়ে দিব ঘিটা দিয়ে। আর কিছু কাঁচামরিচ অ্যাড করব এটাতে। এই তো এটাতে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাতে ঘি অ্যাড করে নিচ্ছি। তো আমি ঘিটা দিয়ে দিচ্ছি এটাতে। এখন আমি ভালো করে নেড়ে মিক্সড করে তারপর আমি এটাকে ঢেকে 15 মিনিটের জন্য দমে রাখবো। 15-20 মিনিটের মধ্যে আমার পোলাওটা পুরো কমপ্লিট হয়ে যাবে।
পোলাওটা দিয়ে দিলাম। এই পোলাওটা রান্নাতে আমার 1.5 কেজির চেয়ে একটু বেশি পানি লেগেছে, তো আমার মনে হয় আরও আমি 250 গ্রাম পানি দিয়েছি, মানে আমার 1.25 কেজি, 1 কেজিতে আমার 1.25 কেজি পানি লাগলো। এই তো এখন আমি দমে রাখলাম, নিচে আমি এখন তাওয়া দিয়েছি। 15-20 মিনিট পর আমি আসবো এখানে আবার। এই তো আমার পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, ফ্লেভারটা কিন্তু চমৎকার হয়েছে, একেবারে ঝরঝরে পোলাও, পারফেক্ট হয়েছে পোলাওটা, কোনো দলা পাকেনি পোলাওটাতে। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব, সার্ভিং ডিশে নিয়ে আমি এটাকে সার্ভ করব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার পোলাওটা। তো এই হচ্ছে এটা পোলাওটার ফাইনাল লুক, দেখেন চমৎকার হয়েছে, টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।